আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। কিছুদিন আগে আমি একটা কেক বানিয়েছিলাম, আর বেশ কিছুদিন যাবত আমার বলতে গেলে প্রায় 2 মাস যাবত আমার চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি। বিভিন্ন রকম ব্যস্ততার কারণে দিতে পারিনি ভিডিও। তাই কিছুদিন আগে এই কেকটা বানিয়েছিলাম, সেটার ভিডিও করে রেখেছি, আর সেই ভিডিওটা আজকে আমি দিচ্ছি। আর সেই সময় এত বেশি গরম ছিল, মানে কেকটা যখন বানিয়েছিলাম তখন এত বেশি গরম ছিল যে কেকটা বানাতে খুব বেশি সমস্যা হয়েছিল। বেস হিসেবে এখানে 2 ডিমের ম্যাঙ্গো স্পঞ্জ কেক নিয়েছি এবং 2 স্লাইস করে কেটে নিয়েছি। এই স্পঞ্জ কেকের নো ফেল ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। এবার ম্যাঙ্গো সুগার সিরাপ দিচ্ছি, পরিমাণ মতো পানি আর চিনির সাথে 1/2 চা চামচ ম্যাঙ্গো ইমালশন দিয়ে জাল করে নিয়েছি এবং অবশ্যই ঠান্ডা করে নিয়ে কেকে দিচ্ছি। এবার ম্যাঙ্গো ফ্লেভারড হুইপিং ক্রিম দিচ্ছি পাইপিং ব্যাগের সাহায্যে। আর ক্রিমটা বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, কিন্তু বের করার পরপরই টেক্সচার অনেকটা বদলে গেছিল। ভিডিওতে দেখিয়ে বুঝতে পারছেন যে কেমন অনেকটা ফোমি হয়ে আসছে, আর ক্রিমটা যেমন স্টিফ হওয়ার কথা সেরকম থাকছে না। প্যালেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি যতটা সম্ভব। এবার উপরে কেকের দ্বিতীয় লেয়ারটা দিচ্ছি এবং যথারীতি এই লেয়ারেও ম্যাঙ্গো সুগার সিরাপ দিচ্ছি। এবার কেকের চারদিকে এবং উপরে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম লাগিয়ে দিচ্ছি এবং এই পর্যায় থেকেই ক্রিমটা ভয়ানকভাবে গলতে শুরু করেছিল। ফরচুনেটলি এটা বাসার জন্য বানানো ছিল কেকটা, তাই ক্রিমের ফিনিশিং নিয়ে অত চিন্তা ছিল না। কিন্তু তারপরেও যদি ঠিক মতো কেক কভার করতেই না পারি তাহলে আর বানানোর মানে কি থাকলো। তারপরেও কোনো রকমে মোটামুটি একটা শেপ দেওয়ার ট্রাই করেছিলাম, কিন্তু কোনোভাবে স্মুথ ফিনিশিং আসছিল না। ঠিক এইরকম পর্যায়ে এসে যখন দেখলাম আর স্মুথ ফিনিশিং আনার কোনো উপায় নেই, কিন্তু কেকটাকে তো দেখার মতো রাখতে হবে, সেজন্য একটা সিলিকন ব্রাশ দিয়ে এভাবে ট্যাপ ট্যাপ করে দিয়ে পুরো কেকটা একটা রাস্টিক লুক দেওয়ার ট্রাই করেছিলাম। আর এভাবে দেওয়ার পরে খুব একটা যে খারাপ লাগছিল তা নয়, এতে করে কেকের সম্মানটা একটু হলেও রক্ষা হলো। এবার কেকটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম, যেন ক্রিম দিয়ে যে শেপটাকে দিয়েছিলাম অন্তত সেটা যেন ঠিকঠাকভাবে থাকে। তারপর শেষে কিছু গোলাপ বানিয়ে দিয়েছিলাম। এখানে আমি 3টা গোলাপ বানিয়েছিলাম, আর গোলাপ বানাতে আমি 124K রোজ নজেল ইউজ করেছিলাম। আর এই রোজ নজেল দিয়ে আমার মতে গোলাপ সবচেয়ে সুন্দর হয়। পাপড়িগুলো অনেক চিকন আর সংখ্যায় অনেক বেশি করা যায়, সেজন্য গোলাপগুলোকে অনেকটা রিয়েলিস্টিক লাগে দেখতে। আর গোলাপ বানানোর জন্য ক্রিমে কালার মিক্স করে পাইপিং ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আগেই, একদম শুরুতেই। এর জন্য ক্রিমটা পারফেক্ট ছিল, অন্তত ঠিকঠাকভাবে গোলাপটা বানানো গিয়েছিল। এরপর যখন সবুজ ক্রিম দিয়ে পাতা বানাতে গেলাম তখনই মহা সমস্যা। ক্রিম পুরো ফোমি হয়ে গেছে আর টেক্সচার একদম বাজে। বাসার জন্য বানাচ্ছিলাম তাই এই ক্রিম দিয়েই কাজ চালিয়ে নিয়েছিলাম। আর এরপর সেই ভয়ানক হিট ওয়েভের ভিতর আর কোনো রকম কেকের অর্ডার তো নেইনি, বাসার জন্য বানাইনি। আর এই ছিল কেকটার ফাইনাল লুক। এত সমস্যার পরেও ফাইনাল লুকটা খুব একটা যে খারাপ ছিল তা না, মোটামুটি ছিল দেখতে। তা আপনাদের কেমন লাগলো কেকটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।